ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া ইমাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে কোন নামাজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো মায়ার সুরে কোন আছে না নাই? 2 রাকাত নামাজ তিনি পড়লেন। 2 রাকাত নামাজ পড়া হাতের মধ্যে লাঠি লইয়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমি এসেছি সায়েলের কথা শুনে, আমি এসেছি তাদের কথা শুনে, বিপদের কথা শুনে। আল্লাহ দয়ার মালিক তুমি, রহমতের মালিক হলো তুমি। আল্লাহ বন্যার কারণে বাড়িঘর ভেসে গিয়েছে, ও আল্লাহ বন্যার পানি কমায়া দাও। বন্যার পানি কমে না, দাঁড়ায় রয়েছে। যেই মাত্র লাঠি মুবারকটা হাতে লইয়া মাটির নিচে ঢুকায় দিছে, লাঠিটা মৌলা আলীর লাঠিটা মাটির নিচে যতটুকুন প্রবেশ করেছে আমার আল্লাহ ততটুকুন বন্যার পানি কমায়া দিছে। 3বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার লাঠি মুবারকটা মাটির নিচে ভিতরে ওয়াজ করতেছি আর কি, খুব সাধারণ দেমাকে শুনবেন না। বেলায়েতের পাওয়ার কি জিনিস আপনাকে বুঝতে হবে। আপনি ভাবতেছেন যে ঘুমাই গেছেন, কি জানে দেখতেছেন ধুলাবালি, আর আল্লাহর ওলিরা ঘুমাইয়ে গেলে তারা অনেক কিছু দেখতে পায়। বলেন এই চোখের মধ্যে নূরের জ্যোতি দিয়েছেন কে? আগে আল্লাহরে রাজি করেন, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি মালিকের হয়ে যান, মালিক আপনার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি দোয়া করলেন। দোয়া করে লাঠি মুবারকটা আবার মাটির মধ্যে গেড়ে দিলেন। যেই মাত্র গেড়ে দিয়েছে ইমাম হাসান হুসাইন আমিন পড়েছে। আমিন পড়ার সাথে সাথে ফুরাত প্রান্তরের মানুষ ডাক দিয়ে কয়, ও আলী, ও আলী গো, ও শেরে খোদা মুশকিল কোশা, হে আলী আপনি আর দোয়া বন্ধ করে দেন, আর লাঠি মাটির নিচে ডাকবেন না। এখন যে লাঠি দিয়েছেন ফুরাতের প্রান্তরে তো পানি তলায় গেছে, আমরা ভয় হইতাছে এমন ভাবে যদি দোয়া করতেই থাকেন তাইলে ফুরাতের পানি শুকায়া যাবে, আমরা চলাফেরা করা মুসিবত হয়ে যাবে। এখন আমার ওয়াজের বিষয় কিন্তু এটা না। ওয়াজের বিষয় হলো তোমরা ফুরাতের প্রান্তরের মানুষ, বন্যার কারণে মৌলাদের ডাইক্কা নিলা দোয়া করার জন্যে। কেমনে ওই ফুরাতের পানি আবার মৌলা আলীর সন্তানের জন্য তোমরা বন্ধ করল? কেমনে বন্ধ করলা? কি জবাব দিবা? জৈনবে ডাক দিয়া কয়, এখন হাই হোসেন করো। যখন আমরা লেগে পানি বন্ধ করছিল তখন তোমরা আসিলা কোথায়? খবরদার, সাবধান সাবধান। যেই হুসাইনের আব্বা ফুরাতের প্রান্তরে গিয়ে দোয়া করে জোয়ার থেকে বাটা লাগাইলো, তোমাদেরকে বসবাসের উপযোগী করে দিল, ওই হুসাইনের জন্যে তোমরা কেমনে পানি বন্ধ করে দিলে? অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গেছে। আমি বলি যুদ্ধ করতে যাই নাই। এই কথাটা গভীরভাবে কবির ভাষায় ফুটে উঠেছে। এ বন্ধু, ও যুবকের দল, আপনাদের খেদমতে আমার আরজ হলো, আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর বিধানগুলো মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমার ডাইনে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, কিন্তু তোমার অন্তরে আমি আল্লাহর ভয় রয়েছে। আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকে, হাজার বিপদ যদি চতুর্দিক দিয়ে আসে, আমার ভয় যার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যায়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, কেউ যদি তোমাদের সাথে না থাকে আর তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ভয় করা মানে হলো আপনি অন্যায় করার সময় মনে মনে ভাববেন কেউ দেখে না দেখে আমাকে একজন, আপনারা জবান খুলে বলেন তিনি কে? এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নালিল
للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে আমি আল্লাহ তাকে বিজয়ী ঘোষণা দিয়ে দিলাম। শুধুমাত্র বিজয়ী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেকে অনেক নিয়ামত দান করব, কিন্তু আমার মুত্তাকি বান্দা যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। বন্ধু, আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি তাকেই বলে যারা আল্লাহর বিধান মানার মতো মানে, আল্লাহর বিধান জানার মতো জানে, জীবনে কাউকে ঠকায় না, জীবনে কাউকে আঘাত করে না রে। এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, মিথ্যাবাদীদের সঙ্গী হইও না, মুনাফিকদের সঙ্গী হইও না, কাফেরদের সঙ্গী হইও না, মুশরিকদের সঙ্গী হইও না। সঙ্গী হইলে মুমিনদের সঙ্গে সঙ্গী হবে। আর অন্তরের মধ্যে ধৈর্য রাখবে, ধৈর্য, কারণ ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার ধৈর্য বেশি তার সফলতা বেশি, যার ধৈর্য কম তার হতাশা বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা গালি দিল কোনো প্রতি উত্তর করে? আল্লাহর ওলিদেরকে আঘাত করলো পাল্টা আঘাত করে না। আল্লাহর ওলিরা সব সময় ঢাল নয়া থাকে, পেখম দিয়ে কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ওলিরা জানেন, ভালো করে জানেন, এই জমিন লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না। দুনিয়ার জমিন অহংকারের জমিন নয়, দুনিয়ার জমিন মানবতার জমিন, দুনিয়ার জমিন ভালোবাসার জমিন, দুনিয়ার জমিন ইবাদতের জমিন। কথা বলেন ঠিক কি না বলুন? আল্লাহর ওলি এমনিতে হয় না। আল্লাহর ওলিদের জিন্দেগি যদি তালাশ করেন তাইলে একজন আল্লাহর জিন্দেগি আপনাকে কুট করতে হবে। যে আল্লাহর ওলির নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সাধারণ ওলি ছিলেন না। আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাত ওলি ছিলেন। মাদারজাত ওলি কারে কো জানেননি? যিনি মার পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ কয় না? ওলি হইয়া দুনিয়ার মধ্যে আসে। বন্ধু, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর শান কেমন জানেননি? তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন কে যেন বলতেন, রাস্তা প্রশস্ত করে দাও, মাদারজাত ওলি এসেছে বসার জায়গা করে দাও। হাউজের মানুষগুলো বলতো, ইয়া আব্দুল কাদের আপনি একা একা এসেছেন, আপনার সাথে তেমন মানুষ ছিল না। আমরা হঠাৎ করে অপরিচিত কণ্ঠ শুনলাম, কে যেন এই সাঙ্গরে কয় রাস্তাটা বড় করে দাও, রাস্তাটা প্রশস্ত করে দাও, মাদারজাত ওলি আসছে মাটির মধ্যে বসবে। আব্দুল কাদের জিলানী আপনি এসেছেন, আপনার কণ্ঠে তো কিছু বলেন নাই, আমরাও বলি নাই, তাইলে কথাটা বলল কে? জায়গা করে দেওয়ার জন্যে। হুজুর গাউসুল আজম বলে, ও পৃথিবীর মানুষ, আমার সঙ্গে কেউ আসে না এটা সত্য, তোমরা কেউ কথা বলো না এটা সত্য, আমিও বলি না এটা সত্য, কিন্তু শুনো শুনো, আমি আব্দুল কাদের জিলানী যেই মজলিসে যাই আমার আল্লাহ সেই মজলিসে একটা খেদমতের জন্য ফেরেশতা পাঠাইয়া দেয়। আর আল্লাহু আকবার। কে পাঠাই দেয়? আল্লাহ। ফেরেশতা পাঠাই দেয়, ফেরেশতা। মাদারজাত ওলি, মাদারজাত ওলি। শুধুমাত্র তাই নয়, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন, ওনার আম্মা জান নাম হলো হযরতে ফাতেমাতুস সানি, দ্বিতীয় ফাতেমা। এক ফাতেমা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, আর এক ফাতেমা হলো গাউস পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান ফাতেমা। এক ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের স্ত্রী, আর আমার নবী আপনার নবীর আদরের কন্যা হযরতে মা ফাতেমা। তিনি শুধুমাত্র মা ফাতেমা নয়, তিনি হলো আহলে বায়তের অন্যতম সদস্য, পাকে পাঞ্জাতনের সদস্য। কথা বলেন। ডব্লিউবি সিতু সুন্নি চ্যানেলের তরে বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা
أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটা মনিটর সাউন্ড দেন কানে আওয়াজ আসে না وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق تعطي برگزیدہ ذل جلاله پاک بہم تعطي اللهم وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का सुभान अल्लाह बोलবেন না तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा जोड़े मोहब्बत है आहा या रसूल अल्लाह وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজিমুশান মিলাদ উরুস মুবারক ঐতিহ্যবাহী ফকিরবাড়ি দরবার শরীফ মিরপুর 10 ঢাকা আজকের এই বিশাল মাহফিলটির সম্মানিত প্রতিষ্ঠাতা যিনি দীর্ঘদিন পর্যন্ত এই মাহফিলটিকে শানদারভাবে ইবাদত বন্দেগী জিকির আজকের মাধ্যমে এই লাইলাতুল কদরটি অতিবাহিত করতেন যেই মানুষটি আমার পাশে বসতেন যাকে দেখে কখনো মনে হয় নাই যে এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন এরপর বিধির বিধান চলে যেতে হবে চলে গিয়েছেন আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গিয়েছেন দুঃখ করি না ধৈর্য ধারণ করি সুলতানুল আউলিয়া আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নূরি রহমতুল্লাহ আলাইহি
যাকে আজ এই পবিত্র সুমহান কদর রাতের মাহফিলে অত্যন্ত হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি গত মাহফিলে আমাকে নিয়ে স্টেজে উঠেছেন, আজ ঠিক কদর রাতও এসেছে, প্যান্ডেল হয়েছে, হাজার হাজার মানুষ এসেছেন। একটি অতৃপ্তি আমাদের মনের ভিতরে, অশান্ত হৃদয় হাহাকার, সেই শূন্যতা আজ যোগ্য উত্তরসূরি হিসাবে পূর্ণতাই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। দরবারের শাহজাদা সাজ্জাদানশীন ইঞ্জিনিয়ার ফকির শেখ জিহাদউদ্দিন আহমদ নুরি শাহমাদাজিল্লাহুল আলী, মারহাবা বলবেন না? গত মাহফিলে যার আব্বা হুজুর আমাকে স্টেজে নিয়ে এসেছেন, আজ তারই ওনারই যোগ্য উত্তরসূরি আমাকে নিয়ে এসেছেন। এভাবেই যুগে 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 দিনের পাহারাদার, ধর্মের পাহারাদার, তরিকত তাসাউফের পাহারাদার আল্লাহ পাক দায়েম এবং কায়েম রাখবেন। আপনারাও আসতে ভুল করেন নাই, এটার নামই তরিকত। মহান মুর্শিদকে যে মহব্বত করতেন, এর চাইতে কোনো অংশেই ওনার আওলাদকে মহব্বত কম করার সুযোগ নাই। এটার নাম তরিকতের শিক্ষা। অনেক জায়গায় দেখবেন, জিজ্ঞেস করে বাড়ি কোথায়, মিরপুর 10 নম্বর ফকির বাড়ির পাশে। আমার মুর্শিদের এলাকার আপনি আলাদাভাবে সম্মান করে, এটার নামই তরিকত। বুঝতে পেরেছেন? তো আজকে কবির শ্রদ্ধার সাথে আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি শাহ রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি। ওনার খাস তাওয়াজ্জু জিয়ারত আমরা কামনা করছি। আমিন পড়েন। আল্লাহ পাক যেন ইঞ্জিনিয়ার ফকির শেখ জিহাদউদ্দিন আহমদ নুরি শাহ মাদাজিল্লাহুল আলীকে এই দরবারের যত ধরনের কার্যক্রম আছে অত্যন্ত ইমানি চেতনায় পূর্ণ সুস্থতার সাথে যেন ধরে রাখতে পারে, পরিচালনা করতে পারে। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বলেন। আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত যুগ্ম মহাসচিব, সারা বাংলার জননন্দিত ওয়াইজ মুফাসসির কোরআন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা আলহাজ মাসুদ হুসাইন আল কাদরি হুজুর মাদাজিল্লাহুল আলী। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আমার পাশে বসে আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহকারী যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মতিন সাহেব, তিনিও আমার পাশে বসা। অনেক উলামায়ে কেরাম। আর এই মাহফিলটি আমার অত্যন্ত স্নেহাস্পদ অনুজ হাসানুজ্জামান চিশতি এই মাহফিলটাকে সুন্দর আর শুভবর্ধন করার জন্য অনেক কষ্ট করে, অনেক পরামর্শ দেয়, অনেক যোগাযোগ করে। আল্লাহ পাক যেন সবাইকে যেন সবার খেদমতকে যেন কবুল করে, বলুন আমিন। এই রাত্রটা কি লাইলাতুল, রমজানের শেষ দশক চলছে। ইজা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু, যখন রমজানের শেষ দশক আসতো, শাদ্দা মিজারাহু মানে হলো আল্লাহর হাবিবের যে মানে লুঙ্গি মুবারক, ইজারা মাজারাহু, এই লুঙ্গি মুবারককে টাইট করে বাঁধতেন। ওয়া আহইয়া লাইলাহু, রাত্রে তিনি জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবারদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন। উঠো, আজকে কদর রাত, ঘুমানোর যায় রাত না, তোমাদেরকে বন্দিগির মাধ্যমে রাত্রিকে কাটাতে হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তো এই গভীর রজনী, এই এত গুরুত্বপূর্ণ রাতে আজ আমরা এখানে বসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রটা নফল ইবাদতের মাধ্যমে কাটাবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবে, কবর জিয়ারতের মাধ্যমে কাটাবে। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আজকে রাত্রে পড়ার জন্য।
বলেন আল্লাহুম্মা। এ আওয়াজ হবে না বাবা, জোরে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, সবার জবান খুলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। বেশি বেশি করে আল্লাহর কাছে আজকে রাত্রে কি চাইবে? গুনাহ মাফ চাইবে। চিৎকার মেরে মারহাবা বলেন। গুনাহ মাফের মালিক কে? এই আজকে রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ রাত্র, খুবই গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। কিসেকে নাজিল করেছেন? কোরআনকে নাজিল করেছেন, নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন সারা রাত ইবাদত করবে, সারা রাত কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনারা সালাতুত তাসবিহ নামাজ পড়ুন। এই রাত্রটাতে কবরস্থানে কবর জিয়ারত করুন, সারা রাত জাগ্রত থাকবেন। রাসূল বলেছেন, হ্যাঁ রাসূল জেগে থাকতেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। রাতের বেলা এই যে এখন রাত্রে বসছেন না, আসমান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে কাবা ঘরের উপরে পতাকা নিয়ে নেমে গেছে। বলে না সুবহানাল্লাহ। কি নিয়ে নেমে গেছে? পতাকা। ফেরেশতাদের বাহিনীগুলোকে এলাকা এলাকা পাড়ায় পাড়ায় পাঠাই দিবে। আপনি যখন রাতের বেলা বসে বসে দোয়া করবেন আর ওই ফেরেশতারা আপনার পাশে বসে বসে আমিন পড়বে। রাত্রে কি সাধারণ? এই জন্য আপনারা ভাগ্য ভালো যে আজকে রাসূল বলছেন জিকির আজকার করে কাটাও, ইবাদতের মাধ্যমে কাটাও। আমরা কিন্তু কাটাচ্ছি। আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি শাহ রহমতুল্লাহ আলাই, তিনি এই যে লাইলাতুল কদর রাত্রে মাহফিলের যে রুসমটা চালু করে দিয়ে গেছেন, তিনি কত ভালো একটি কাজ করে গেছেন আপনাদের আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি বাইরে তাকায় দেখেন যতটা মসজিদ আছে নামাজ পড়ার পর সব তালা, আর রাস্তাঘাটে ঘুরতেছে, কিন্তু এই পরিবেশ তো নাই। আর আপনাদেরকে এক জায়গায় বাইন্ডিং করে এক এলাকা এলাকা থেকে আইনা এই ফকির বাড়ি দরবার শরীফে আপনাদেরকে একত্রিত করে এই সুমহান ফজিলতের সুযোগ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বসাকল্য হুজুরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ইনশাআল্লাহ। ভালোবাসার মুসলিম সারে, ভালোবাসার মুসলিম সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। কথা কন ঠিক কিনা? হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। সে আর আমি কত মাহফিল, সে আর আমি কত মাহফিল একসাথে কাটিয়েছি,
আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। মুসলিম উদ্দিন নুরিশার প্রেমের মালা, মুসলিম সার প্রেমের মালা গলেতে পড়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মুসলিম সারে হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ও বাবারা, ও মিরপুরের বাবারা, 10 নম্বরের বাবা, মানিকগঞ্জের বাবাদিরা, ঢাকার আশেপাশের বাবাদিরা, কত জায়গা থেকে আপনারা আজকে রাত্রে বসেছেন। এই রাত্রে আজকে স্মৃতিচারণ করলাম একটা সানগে। এই দরবারের প্রতিষ্ঠাতা যিনি, তাকে নিয়ে যদি কথা না বলি হক আদায় হবে না। অনেক মায়া করতেন আমারে বাজান। তবে একটা কথা বলে যাই, দরবারে এসেছেন, আপনাদেরকে নিয়ে যেতে হবে কোরআন নাজিলের মাসে, কোরআন নাজিলের রাতে। আপনাদেরকে আমি বলবো, সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি সাহেব যেমন করে জিকিরের তালিম দিয়েছেন, জিকির আপনাদের করা লাগবে। ওয়াজ মাহফিল বছর বছর উলামায়ে কেরাম এসে যেভাবে কোরআনের দরস দিয়েছেন, কোরআন মতো নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআন নাজিল করে দিয়েছেন। ফজর পর্যন্ত ইবাদত করবেন। আমি শুরুতেই বলেছি এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ। মান কামা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি লাইলাতুল কদর রাত্রি ঈমানের সাথে সওয়াবের আশা করে ইবাদত বندگی করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইজা দাখালাল আশরু শুদ্দা মিজারাহু, আল্লাহর হাবিব নিজের লুঙ্গি মুবারক টাইট করে বাঁধতেন এই রাত্রে বেশি করে ইবাদত করার জন্য। ও আহিয়া লাইলাহু, আল্লাহর হাবিব সারা রাত সজাগ থাকতেন। ও আইকাজা আহলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন। তাইলে আপনি যদি রাসূলুল্লাহকে মহব্বত করেন, সারা রাত্র আতশবাজি না ফুটাইয়া, মার্কেটে যাই আড্ডা না মাইরা, দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা না কইরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাওয়া লাগবে। আর আপনি যদি আল্লাহর প্রেমে মশগুল হতে পারেন, আপনি কাগজে কলমে লিখে রাখতে পারেন। আল্লাহর হাবিব বলেন, ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি যারা নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয়? বন্ধু কি এমনি হওয়া যায়? নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, আবার সুদও খাইতেছেন, ওলি হওয়া যাইব? নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, মানুষের হক মাইরা খাইতেছেন, ওলি হওয়া যাবে? নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, আবার মা বাবার লাথি মারতেছেন, ওলি হওয়া যাবে? নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, আবার মানুষের গীবত করবেন, ওলি হওয়া যাবে? না 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 না। আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। ও বন্ধু, বান্দা আর বন্ধু এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, 5 ওয়াক্ত
নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয় এবং হাসরের ময়দান যিনি কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা যদি ওলি হইতে না পারি, ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে। আমরা যদি কিছু না চিনি, আল্লাহর ওলি আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহওয়ালার দরবারে গেলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? একটা হলো ভবের বাজার, আর একটা হলো ভাবের বাজার। ভবের বাজারে হারাম চলে, ভবের বাজারে মিথ্যা চলে, ভবের বাজারে দুর্নীতি চলে, ভবের বাজারে 2 নম্বরই চলে। একটা হলো ভবের বাজার, আর একটা হলো ভাবের বাজার। ভবের বাজারের অনেক সদাই কিনতে যায় জৈবিক চাহিদা, নিজের ব্যক্তিগত চাহিদা মিটানোর জন্যে, আর ভাবের বাজারে মানুষে যায় নিজের আত্মাকে উন্নতি করার জন্যে। আর ভাবের বাজারের সেন্টার হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি দরবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হ্যাঁ, জবান খুলে বলুন ভয় করবো একজনকে। জবান খুলে বলুন তিনি কে? তিনি কে? এরপর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর পথ, নবীর পথ, আখিরাতের পথ জানার জন্য আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে ওসিলা তালাশ করো। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, সত্য কথা বলো, হক কথা বলো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কাকে বলে? রমজান মাসে হাতের মধ্যে পানির বোতল নিয়েছি, পানিটা খুললাম, কিন্তু মুখের মধ্যে দিতে যায় মনে মনে ভাবলাম, ঘরের দরজা লাগাইয়া আমি খাওয়ার জন্য রেডি হয়েছি, আমার মুখের মধ্যে পানি দিলে কেউ দেখবে না। হ্যাঁ বন্ধু, হঠাৎ করে পানির বোতলটা ফেলে দেয়, আর মনে মনে কয় আমি পানি পান করলে কেউ দেখবে না, কিন্তু আমাকে একজন দেখে। জবান খুলে বলেন তিনি কে? এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ বন্ধু, যারা আল্লাহর ওলি হয়েছেন তাদেরকে দেখবেন সব সময় মিথ্যা কথা বলতে গেলে আল্লাহ মারবে, জোরে কথা বলতে গেলে চিন্তা করে জোরে কথা বলা যাবে না। হ্যাঁ বন্ধুরে, মিরপুর ফকিরি বাড়ি দরবারের বাবারা, আল্লাহকে ভয় কি জিনিস আজকে বুঝাইয়া দিয়া যায়। আল্লাহকে ভয় কি জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজের সাঁতার কাটবো, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না।
ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়, যা কেউ দেখে না। জবান খুলে বলেন দেখে কে? আল্লাহকে যারা ভয় পায় গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে মুত্তাকি বানাবে। আর আপনি যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহ ওয়ালা হতে পারেন, পরহেজগার হতে পারেন, আমার আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য আমি পুরস্কার রাখবো স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অনেকের মুখ লড়া নাই, গজব পড়ে গেছে। আল্লাহ তেলাওয়াত শোনার পরে যে মুখ বন্ধ থাকে, খোদা কি তরফ সে লানত, আর অনিচ্ছা হয়ে গেলে মাফ হয়ে যাবে। চিৎকার মেরে আল্লাহু আকবার। কাফেরদের দিল নরম হয়ে যেত তেলাওয়াত শুনে। কাফেররা মুখে মুখে বিরোধিতা করতো, গোপনে গিয়ে তেলাওয়াত শুনে কইতো যে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর আমরা তেলাওয়াত শুনে কি আশ্চর্য, কোন জগতে আসলাম আমি, কোথায় আছে বসলাম? আমার যুবক ভাইয়ারা জোরে জোরে আল্লাহু আকবার বলেন। এতক্ষণ আওয়াজটা কোথায় ছিল? কার জন্য রেখেছেন? আমার জবান দিয়েছে কে? হায়াত দিয়েছে কে? মত দিয়েছে কে? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? এনেছেন কে? নিবেন কে? সেই রবের আওয়াজ করতে আপনাকে বাধা দিল কে? শয়তান। শয়তানকে লাথি মারেন, 3 বার করে আল্লাহু আকবার। শয়তান কি আর আছে মনে করেন? দেখি আছে কি না। আবার বলতেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ তাদেরকে 1টা জান্নাত দেয় না, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেয়। বেহেশতের লাগে অনসমান লাগে। কি চালাক দেখছেন জিয়াদ সাহেব, আপনার কত চালাক, বেহেশতের লাগে। রাবিয়া বসিরকে আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না। কারণটা কি? আমি জান্নাতের মালিকের পাগল। তাহলে আমার নামাজ কার জন্য? আরো করেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমার নামাজ কার জন্যে? জিকির করব কার? আজকে জিকির হবে না ইনশাআল্লাহ। আমার পোলাপান্ডি কই? আসেনি পোলাপান্ডি? আরে বাবা রে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন? আবার স্লোগান দাও, কি দিছো?